প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলের অনুরোধে আজ আমি আলোচনা করতে চলেছি এবারের 2024 সালের মাধ্যমিকের যে ইংরেজি পরীক্ষা, সেই ইংরেজি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আজকের এই ভিডিওটি মূলত 2024 সালের ইংরেজি পরীক্ষাতে যারা বসছো, মাধ্যমিক পরীক্ষাতে, তাদের সমস্ত ভয় ভ্রান্তি দূর করার জন্যই এই ভিডিওটি আশা করি সবারই কাজে লাগবে। কারণ তোমরা এতক্ষণে সমস্ত রকম প্রিপারেশন নিয়েই রেডি হয়ে আছো, শুধুমাত্র পরীক্ষায় বসার অপেক্ষা। আর এইটুকু সময়ের মধ্যে এই ভিডিওটি তোমাদের রিভিশনে একটু হেল্প করবে। তো আমি সবার কাছে অনুরোধ করব, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে তোমরা প্রতিটি সেকশনের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো জেনে যেতে পারো। আমরা জানি তোমাদের যে ইংরেজি পাঠ্য বই ব্লিস, সেখানকার যা টপিক রয়েছে সবগুলোই তোমরা পড়েছো। বইটির যে টপিকগুলো সেগুলো রিডিং পার্টের মধ্যে থাকে, অর্থাৎ 20 নম্বর। এছাড়া রয়েছে আনসিন, অর্থাৎ সেখানেও থাকবে 20 নম্বর। তারপর থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেখানে থাকবে 20 নম্বর। এবং সর্বোপরি রয়েছে রাইটিং স্কিল 30 নম্বরের। এই 90 নম্বরের যে পরীক্ষা, 90 মার্কস, সেই পরীক্ষার প্রত্যেকটি ডিভিশন, অর্থাৎ প্রত্যেকটি ইউনিট অনুযায়ী যা যা সাজেশন হতে পারে সেগুলো আলোচনা করব, যাতে তোমাদের ইংরেজি নিয়ে আর কোনো রকম চিন্তা না থাকে। তো সবার প্রথমে আসি, তোমাদের টেক্সট বইয়ের যে সমস্ত প্রোসগুলো রয়েছে, সেই প্রোসগুলোর মধ্যে থেকে তোমরা বিশেষ করে পড়বে ফাদার্স হেল্প অ্যান্ড আ কাইট। তোমরা সাজেশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখো। আমি আরো দু একটা প্রোজের কথা বলেছি, পারলে এগুলো একটু দেখে রেখো। এছাড়াও পোয়েম থেকে থাকবে স্নেইল, আওয়ার ট্রু ফ্যামিলি। এছাড়াও আরো দুটো কবিতা তোমরা পারলে একটু দেখে রেখো। তো আমি যেমন বলছিলাম, প্রথমত বইটি থেকে, মানে তোমাদের যে টেক্সট বই, সেই বইটি থেকে আমি যে সাজেশনগুলোর কথা বলছি এগুলো কিন্তু ট্রেন্ড অনুযায়ী। এক্সামিনাররা কি তোমাদের কোশ্চেন সেট করছেন সেটা তো আমি বলতে পারবো না, তবুও গত বছরের প্রশ্নগুলোতে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে এই ট্রেন্ডটা আমরা বুঝতে পারি। আর এরপর আসছি আনসিনের কথায়। আনসিন এবং যে ভোকাবুলারি তোমাদের দেয়া হয়, সেই জায়গাটায় কিন্তু একটা কানেকশন আছে। তোমরা চেষ্টা করবে আনসিন প্যাসেজটাকে অন্তত দুবার আগে পড়ে নেওয়া। এই দুবার পড়ে নেওয়ার পর এবার কোশ্চেনগুলোর দিকে একবার দেখো, কি কি কোশ্চেন সেখানে সেট করা হয়েছে, কি কি ওয়ার্ড মিনিং সেখানে জানতে চাওয়া হয়েছে। তোমরা মোস্ট আনকমন ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে রাখো। তাতে কি হবে, যে ভোকাবুলারি গ্রামার সেকশনে তোমাদের জানতে চাওয়া হয় সেগুলো কিন্তু এখান থেকেও থাকতে পারে। এই যে আনকমন ওয়ার্ডসগুলো, এগুলোর সঙ্গে একটা কানেকশন থাকে। তো চেষ্টা করবে ভোকাবুলারিতে একদম পুরো 100% মার্কস, যে 8 মার্কস যেখানে রয়েছে তোমাদের, সেটা তোমরা পাওয়ার। আর পাওয়ার উপায় কিন্তু একটাই, প্রত্যেকটি লাইন খুব সুন্দর করে ধৈর্য ধরে, একদম হতাশ না হয়ে, যে ওয়ার্ডগুলো তোমার মনে হবে যে এটা আমার কাছে আননোন, সেগুলো বিশেষ করে দাগাও। তারপর অনুমান করার চেষ্টা করো, গেজ করো কোন ওয়ার্ডটার মানে কি হতে পারে। তো এবার আমরা চলে আসবো গ্রামারের পার্টে। গ্রামারের মধ্যে তোমরা জানো ফ্রেজাল ভার্ব একটা মোস্ট কমন জিনিস। এগুলো টেন্স অনুযায়ী বসাতে হয়। টেন্স যদি ঠিক না হয় তাহলে কিন্তু তোমাদের মার্কস অর্ধেকটা কেটে নেওয়া হবে। তো টেন্স অনুযায়ী ফ্রেজাল ভার্বগুলো বসানোর চেষ্টা করবে। এছাড়াও থাকছে ডু অ্যাজ ডাইরেক্টেড, বিভিন্ন রকম সেন্টেন্স দেয়া থাকবে। সেই সেন্টেন্সগুলো কোনোটা তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেয়া হতে পারে, কোনোটা ন্যারেশন চেঞ্জ করতে দেয়া হতে পারে, জয়েনিং থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে কিছু প্রিপোজিশন আর্টিকেলও থাকতে পারে। তো এগুলো তোমরা একটু খেয়াল রেখো। এবার চলে আসি রাইটিং স্কিলে। রাইটিং স্কিলে এবারে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, প্রেসি রাইটিং এবং স্টোরি রাইটিং। 4টে সেকশন রাইটিং এর মধ্যে তোমাদের 4টে খুব ভালো করে করতে হচ্ছে। প্রথম বলি রিপোর্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট, রিসেন্ট নিউজ পেপার রিপোর্টস গুলো তোমরা একটু খেয়াল করবে। তারপর চলে আসি নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং গুলো কোনো একটা ইভেন্টের উপরে করতে দেওয়া হয়, তুমি একদম হুবহু মুখস্থ করে গেলে কিন্তু একটু অসুবিধায় পড়বে।
ফরম্যাটটা ঠিক রাখবে। ফরম্যাট, বারবার একটা কথা বলি, ফরম্যাটটা ঠিক রাখবে। হেডিংটা, ডেট দেওয়ার জায়গাটা, সিগনেচার করার জায়গাটা, এগুলো ঠিক রাখতে হয়। অ্যাড্রেসটা কেমন হচ্ছে সেটা ঠিক রাখা। বাকি তোমার যে কোশ্চেন দেয়া হবে সেই কোশ্চেন থেকে দেখে দেখে কপি করাই তোমার কাজ। লাইনগুলো একটু অর্গানাইজ করবে, তোমার নিজের মতন করে লিখবে। সেখানে একটু তোমার নিজের অনুভূতির ছোঁয়া যেন থাকে, একদম হুবহু টেক্সটে যেমন রয়েছে সেরকম নয়। টেক্সট যে কোশ্চেন তোমাদের থাকবে, টেক্সচুয়াল কোশ্চেন, সেখানেও কিন্তু তাই একদম পুরো সিন প্যাসেজ থেকে লাইনটা তুলে দিয়ে লিখে দেবে তা নয়, সেটা একটু ঘুরিয়ে নিজের মতন করে লেখার চেষ্টা করবে। আর চলে আসি স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং আমরা বিশেষ করে পাস্ট টেন্সের উপর নির্ভর করে লিখি। সেখানে হেডিং, মোরাল যদি দেওয়ার মতো হয় সেগুলো দেবে। আর রইল তোমাদের প্রসেসিং এর মধ্যে মার্কস মেকিং, স্যানিটাইজার মেকিং, এরকম ধরনের বিভিন্ন প্রেসি রাইটিং বা প্রসেস রাইটিং তোমরা প্র্যাকটিস করবে। নিউজ পেপার রিপোর্টিং তোমরা প্র্যাকটিস করছো। এই হলো তোমাদের মোটামুটি 90 নম্বরের যে ইংরেজি পরীক্ষা সেই সাজেশন। যদি তোমাদের এই সাজেশনটা কাজে লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিও। সবাই ভালো থেকো, সুন্দর করে পরীক্ষা দাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।